পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমি সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণে জানাই শত শত কোটি প্রণাম এবং ইষ্টপিরান দাদা ও মায়েদের জানাই জয়গুরু এবং আমার সাধুগুরুর চরণে জানাই নমস্কার। এমন আমার মুসলিম ভাইয়েদের ও মায়েদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ছোট ছোট ভাই ও বোনেদের জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা একগুচ্ছা রজনীগন্ধার মতন। আমি একজন মুসলিম ঘরের মেয়ে, আমার ধর্ম হলো ইসলাম। আমি নবীর কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি। আমার নবীর কলমা পড়ে আমি পাঠ করব, নবী ছোট করে কোরআন পাঠ করব, তারপরে আমি আলোচনা শুরু করব। পয়লা কলমাই তৈব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাদের জন্য আলোচনা করব। মানে সংসারে মাদের ভূমিকায় বেশি। মা যদি ভালো হয় সংসার ভালো হবে। তাইলে মাদের জন্য কিছু বলবো। মা মানে মাটি, মা মানে শস্য শ্যামল তরুণ লতা, মা মানে সন্তানকে বুকে ধরে মেটায় মায়ের মনের ব্যথা, মা মানে জগৎ জননী, মা মানে মাগো তুমি আমার ত্রিনয়নী, মা মানে যে মেপে মেপে দেয় সেই তো আমার মায়ের মতন। মা মানে কত শত কত রকমের মা আছে গো। বিশ্বগুরুর মা আছে, বিশ্ব নবীর মা আছে। তাইলে বিশ্বগুরুরা কিন্তু মায়ের গর্ভে এসেছিল। আজকে কেন মায়ের গর্ভে মহাপুরুষ কেন আসছে না? এখনকার মাদের, মাগো আমি সবাইকে বলছি না, কিছু কিছু মাদের এত চালচলন খারাপ, তাতে করে দেখে মনে হয় না যে এটা কুমারী মেয়ে না বিয়ে আইলা মেয়ে, কিন্তু মাদের করে দেখে বোঝা যায় না। তা আগেকার মারা এত সুন্দর সাজ পোশাক ছিল। পায়ে থাকতো লালটা, হাতে থাকতো শাঁখা, শীতে থাকতো সিঁদুর, কপালে থাকতো টিপ, পরনে থাকতো লাল পেরে শাড়ি। তার রাস্তা দিয়ে গেলে এত সুন্দর সবাই সম্মান করতো যে আমার মাতা মনমোহিনী দেবী যাচ্ছে, আমার মা সতীলক্ষ্মী বেহুলা যাচ্ছে, মা সাবিত্রী যাচ্ছে। এখনকার মারা এমন রাস্তাঘাটে যাচ্ছে মেয়ে হয়ে, মেয়েদের লাগে লজ্জা। তাইলে সেই মায়ের গর্বে আমার বাংলার বধূ, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলার বধূ বাইরের কালচার নিয়েছে। ওদের হাতে থাকে মোবাইল, ওরা কথায় কথায় যে কথা বলা হয় ওরা ইয়েস নো এর জবাব দেয়। তা বাইরের কালচার নিয়েছে বাংলার বধূ। আমার সোনার বাংলা মাগো এই ইয়েস নো বলার কারণে আমার সোনার বাংলা হয়ে গেল তামা। তা মারা তোমরা বাংলার বধূ বাংলার মতন থাকো, তোমরা সম্মান পাবে। তোমাদের গর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলের মতন তোমাদের সন্তান আসবে। আর তোমরা যদি ভালো না হও, মায়ের মতন হও, তা আমার ঠাকুর নারী নীতিতে পাঠ করেছে যে তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহার কথাই শিবাই ও ভরসায়, কিন্তু মিশাই নয়। দেখবে কতই তোমার হইয়া যাইতেছি। নারীর নীতিতে পাঠ করছি যে মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত যেন হয়ে শস্য ভরমে ভক্তিগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্তি হও, বৃদ্ধি হও, তৃপ্তি হও, কৃতার্থ হও, তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। নারীর নীতি থেকে পাঠ করছি। নারীর বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্য আছে কটা? 8টা। এটা কিন্তু অনেক মেয়েরাই জানে না যে মেয়েদের 8টা বৈশিষ্ট্য আছে। সেটি কি? নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ ও প্রেরণা ও পরজনম। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্য কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইয়া হারাইলে তোমাদের আর কি রইল। তা আমি পাঠ করেছি যে নারীর বৈশিষ্ট্য আছে, মেয়েদের বৈশিষ্ট্য আছে। নিষ্ঠা, নিষ্ঠা মানে নিখুঁত সদাচার। ধর্ম, ধর্ম আমি ঠাকুরের ধর্ম করছি, লোক দেখানো ধর্ম করছি, কিন্তু মনটা আমার ঠাকুর ঠাকুর নয়। তাইলে নবযুগে
তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। তারপরে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। পিতা শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সৌম্যপান। তারপরে আমি নারীর বৈশিষ্ট্য বলছিলাম। ঠিক আছে, ছোট ছোট। আচ্ছা ঠিক আছে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল, সব জায়গায় অমঙ্গল। সুখের জীবন শান্তি স্বজন চাও যদি, ওগো নারী স্মরণ করো মা ফতেমা, ওগো নারী স্মরণ করো মা ফতেমা, তিনারা কেমন ছিল সংসারী। এখানে আমি চাইলে আলোচনা শেষ করলাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। একটা বিশেষ ঘোষণা